এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে। কে জান আয়োজন করে আমার পাখিকে বিদায় দিতে এসেছি। তোমার পাখি? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা লাগলো না? না লাগেনি, কারণ পাখি তো আমার। আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি না। দুইটার কোনোটাই আমি। তোমাকে আমি আমাকে দিয়ে চিনেছি, 5 বছর পরে নতুন করে আমাকে চেনাতে এসো। হয়তো তুমি আমাকে চিনেছ, কিন্তু আমার সাথে কি হয়েছে তার কিছুই জানো না তুমি। কোনো কিছু জানার আগ্রহ আমার নেই। যেই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে ছোট করে পালিয়ে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে সে ডিসিশন তোমার, কিন্তু আমি পালিয়ে যাই। কি এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? গিফট দেওয়া শেষ। আপনার গিফটটা? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে যে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখে। হ্যাঁ, তা কি কি কিনে রেখেছি? একটা লাল রঙের টেডি বিয়ার, অনেক ফ্লাওয়ার আর অনেক কিছু। কিন্তু কেন কিনে রেখেছি? কারণ সে সামনে যা দেখে সবকিছুই আপনার জন্য কিনেছে। নেই যখন রেখেছি তাহলে এখনো দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। গিফট দেওয়ার সাহস সুযোগ সবকিছু দিবে। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। হ্যালো চাচা। হ্যালো বাবা, পরাণ তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে। পরাণ তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয় পরাণ। মনে হয় কোনো ফ্রেন্ডের বাইক নিয়ে আসছে। খালা ফোন ধরতেছো না তো? কোনো বিপদে পড়লো না তো? এরকম একটা দিনে অলক্ষণে কথা বলতে হয় না মা। পরাণের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরাণের সাথে সবসময় আছে। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমার মা নাকি স্পটেই মারা যায়। বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটা বার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। অফিসের সিম ছিল, সিমটাও তুলতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে থাকতে না পেরে বাবাও চলে যান। গ্রামের পাট চুকিয়ে আমি শহরে সেটেল হই। গ্রামে কিছুদিন এটা সেটা করার পর আমি শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। তারপর আমি যে তোমাকে খুঁজিনি তা কিন্তু না। জান্নাতে গিয়েছিলাম একবার, তারা বললো তোমরা তোমাদের ঠিকানা চেঞ্জ করেছো। নতুন ঠিকানা কেউ বলতে পারলো না। প্রচন্ড রাগ, অভিমান আর অপমান থেকে আমি কাউকে ঠিকানা দিইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে। আমি এখন কিভাবে কি করব? পরাণ, আমার কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই, পরাণকে চাই। তুমি কিছু একটা করো তুমি বলো আমি কিভাবে কি করবো। প্লিজ। তোমার পাখিকে নিয়ে যাও। স্যার আর ইউ ওকে? মেয়ের বিয়েতে কোনো বাবাই ওকে থাকতে পারে না। এটাই তো নিয়ম স্যার। আপনার কুল শূন্য করে অন্য আরেকজনের কুল পূর্ণ করুন। আমার কোল শূন্য হবে, কিন্তু অপ্রত্যাশিত অপমানজনক ভাবে আমার কোল পরিচিত। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি পরাণ, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল। সেটা যেহেতু হয়নি, আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। বাস্তবতার দায়ভার কি শুধু আমি একাই নিব? আপনারা কি কিছুই নেবেন না? আমি এখন আমার বাস্তবতায়। তাহলে আমি এখন কি করবো আপনি বলুন। তুমি কি করবে আমি জানি না। আমি এখন তোমার কাছে মিনতি করছি। বাড়ি ভর্তি 2 পরিবারের অতিথি, পরিবারের সামনে
সমাজের সামনে আমাকে অপমান করো না বাবা। তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট নয় আমার। এই রিংটাই শুধু আছে আমার কাছে। এটা তো তোমারই। তোমার নতুন জীবনের শুভকামনায় এর চেয়ে ভালো গিফট আমি আর পাইনি। একই আংটি, একই আঙ্গুল, এর মানুষটাও একই, শুধু সময়ের ব্যবধানে ব্যাখ্যাটা বদলেছে। আচ্ছা, পরিয়ে দেবে না? এটা পড়ানোর অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তুই কোথায় যাচ্ছ পরাণ? তোর পাখিকে রেখে চলে যাচ্ছ। আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। আমার আর কিচ্ছু যায় না, আমার শুধু তোমাকে নিয়ে। পরাণের ভিতর বাইরের চোখে পুরোটাই তো পাখি। পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে?